একটা সময় বাংলা ছবির জগতে এক ঝাঁক টাটকা বাতাস বয়ে নিয়ে এসেছিল এক ঝাঁক নতুন মুখ। অভিনয়ের প্রথম দিকটা খুব ভালোভাবে শুরু করলেও তাদের মধ্যে অনেকেই হঠাৎ কোনো অজ্ঞাত কারণে অভিনয় জগৎ থেকে হারিয়ে গিয়েছেন। একটু বয়স হয়ে যাওয়ার পর আবার অনেকেই এখন ধারাবাহিকের জগতে ফিরে আসছেন। তাদের মধ্যে তেমনই একজন অন্যতম অভিনেত্রী হলেন অভিনেত্রী অনুশ্রী দাস। সুন্দর গড়ন ও মিষ্টি মুখের এই অভিনেত্রীকে কিন্তু অনেকেই পছন্দ করেন, অনেকেরই প্রিয় এই অভিনেত্রী। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন হঠাৎই কোনো অজ্ঞাত কারণে অভিনয় জগৎকে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী। অনেকেই আবার তার এই হঠাৎ করে অভিনয় ছাড়ার কারণকে চিহ্নিত করেছেন তার ব্যক্তিগত জীবনের সমস্যাকে। এই অভিনেত্রী নাকি বিবাহ বিচ্ছেদ, সংসার ভাঙা ইত্যাদি মানসিক যন্ত্রণায় জর্জরিত ছিলেন। তাই সাময়িকভাবে তিনি কিছুদিনের জন্য হলেও অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। অনেকে আবার এও বলেন যে অভিনেত্রী অনুশ্রীর জীবনের খলনায়ক ছিলেন পর্দার খলনায়ক অভিনেতা ভরত কল। ভরত কলের প্রথম স্ত্রী হলেন অভিনেত্রী অনুশ্রী দাস। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব অনেক অজানা গল্প। তো বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। বাংলা টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অনুশ্রী দাস। অনেকদিন ধরেই রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে। তার ইন্ডাস্ট্রি জীবন শুরু হয়, অর্থাৎ অভিনয় জগতে তার হাতেখড়ি হয় 1991 সালে। কেরিয়ারের শুরুতেই করেছিলেন লিড চরিত্রে অভিনয়। 1991 সালে ভবেশ কুণ্ডু পরিচালিত ছবি বৌরানী সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন অনুশ্রী। তার বিপরীতে ছিলেন অভিনেতা ভাস্কর ব্যানার্জি। ওই ছবিতে তাদের জুটি সকলের মন ছুঁয়ে গিয়েছিল। শুধু এই ছবিই নয়, অনুশ্রী ভাস্কর একটি জনপ্রিয় জুটি হয়ে উঠেছিল। এই জুটিকে পরবর্তী অনেক ছবিতে আমরা পেয়েছি। এই জুটি অনেক হিট ছবিও আমাদেরকে উপহার দিয়েছে। দর্শকরা এই জুটিকে বেশ পছন্দও করেছিলেন। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই জুটি সম্পর্কে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর আর এই অভিনেত্রীকে পেছন ফিরে তাকাতে হয়নি। তারপর একে একে বিখ্যাত ছবিতে অভিনয় করেন অভিনেত্রী অনুশ্রী দাস। বৌরানী ছবির পরের বছরই তিনি অভিনয় করেন রূপবান কন্যা ছবিতে। তারপরেই বিশ্বাস অবিশ্বাস, আমোদিনী, ভাই আমার ভাই, বকুলপ্রিয়া, স্বামীর আদেশ, ৮টা বনগালোকাল প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি। তারপর একসময় অভিনেতা ভরত কলকে বিয়ে করেন। বন্ধুরা, ভিডিও শেষ পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি। অভিনেত্রী অনুশ্রী দাস অভিনীত কোন ছবিটি অথবা কোন ধারাবাহিকটি আপনাদের সবচেয়ে পছন্দের ও মনে দাগ কেটে গিয়েছে? সেই নামটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। চলুন ভিডিও শেষ পর্বে যাওয়া যাক। ছবিতে কাজের পাশাপাশি অনুশ্রী দাস কাজ করেছেন বিখ্যাত সব ধারাবাহিকে। রবি ওঝার খেলা সিরিয়ালে তার কাজ আজও মানুষের মনে দাগ কেটে আছে। এছাড়াও আকাশ আর্ট চ্যানেলের কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী অনুশ্রী দাস। এছাড়াও হাল আমলে সম্প্রতি কাজ করেছেন স্টার জলসার বিখ্যাত বেশ কিছু ধারাবাহিকে। তার মধ্যে অন্যতম ধারাবাহিক দুটি হল খড়কুটো ও মোহর। মোহর ধারাবাহিকে তার চরিত্রটিকে দর্শকরা বেশ সাদরে গ্রহণ করেছেন। সম্প্রতি অনুশ্রী দাস যে ধারাবাহিকগুলিতে অভিনয় করেছেন, আপনারা অনেকেই হয়তো তার অভিনয় দেখে থাকবেন। তো কোন চরিত্রটি আপনাদের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। অভিনয় জীবনে বেশ সফল তিনি, কিন্তু ব্যক্তিগত জীবনে খুবই অসফল। টলিউডের ক্যাসানোভা তথা অভিনেতা ভরত কলের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হন অনুশ্রী। দীর্ঘদিন ধরে প্রেম করবার পর অবশেষে 7 পাকে বাঁধা পড়েন তারা। তবে বিয়ের কিছুদিন পরেই তাদের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটে। তবে ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ ঘটে এই নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও সঠিক কারণ কেউ কখনো জানায়নি। তবে এও জানা যায় ভরত কলের সাথে অনেক অভিনেত্রীর নাকি সম্পর্ক ছিল, যা হয়তো একটি মূল কারণ হতে পারে। ভরত কলকে আমরা মূলত খলনায়ক হিসাবে চিনি, কিন্তু অভিনেত্রী অনুশ্রী জীবনে সে যে বাস্তবের খলনায়ক এমনটাই অনেকে দাবি করেন। বিচ্ছেদ হওয়ার পর ভরত কল চলে যান মুম্বাইয়ে।
সেখানে গিয়ে অভিনেত্রী সায়ন্তনী ঘোষের সঙ্গে লিভ ইন সম্পর্কে আবদ্ধ ছিলেন। আর তখনই ভরতকলের শরীরে ধরা পড়ে মারণরোগ লিউকেমিয়া ক্যান্সার। তারপর কলকাতায় ফেরেন চিকিৎসার জন্য। সুস্থ হয়ে তিনি আবারও কাজে যোগ দেন। আপনজন, রাজ্যটকের মতো বিখ্যাত সব ধারাবাহিকে কাজ করেন। জীবনে তো চড়াই উতরাই আসবেই, সেটাকে ধরে না রেখে এগিয়ে চলাই তো জীবন। এই কথাটাই প্রমাণ করেছেন অভিনেত্রী অনুশ্রী দাস। কারণ এমন অনেকেই আছেন যারা বাস্তবে সতীন, তাই কোনো ধারাবাহিকে বা সিনেমায় একসাথে কাজ করার সুযোগ এলে তারা একসাথে কাজ করতে চান না। কিন্তু এক্ষেত্রে অভিনেত্রী অনুশ্রী দাস সম্পূর্ণ ব্যতিক্রম। ভরতকলের বর্তমান স্ত্রী জয়শ্রীর সাথে বেশ কিছু ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন অনুশ্রী। এ প্রসঙ্গে তার কাছে সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হলে তিনি জানান, কর্মজীবন আর ব্যক্তিগত জীবন এক নয়। আমি কর্মজীবন কর্মজীবনের জায়গায় রাখি, ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনের জায়গায় রাখি, তাই ওর সাথে আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না। এমনকি স্বামী ভরতকলের সাথেও তিনি কাজ করেছেন। প্রকৃত পেশাদারিত্বের সংজ্ঞাটা হয়তো এমনটাই হওয়া উচিত, যেটা করে দেখালেন অভিনেত্রী অনুশ্রী দাস। বন্ধুরা, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।